الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا নূর নবীজির আগমনে দুনিয়া হইল উজালা নূর নবীজির আগমনে দুনিয়া হইল উজালা মধুর নামটি জপন কর মধুর নামটি জপন কর ও হে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা পরম মুমিন
নবীজির দুরূদ হইয়া আশিক দিওয়ানা পর মুমিন নবীজির দুরূদ হইয়া আশিক দিওয়ানা দেখিবে না গো মরণ কষ্ট দেখিবে না গো মরণ কষ্ট জান্নাত পাবে ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহু আল্লাহ 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 আইনা বিজি মদিনা ওয়ালা আয়ে গো আমার বুকে আয়ে আইনা বিজি মদিনা ওয়ালা আয়ে গো আমার বুকে আয়ে ডাকি আপনার কৃত দাসে ডাকে আপনার কৃত দাসে শান্তি দাও মোর কলি যাইয়ে আইনা বিজি মদিনা ওয়ালা আয়ে গো আমার বুকে আই আল্লাহ হু আল্লাহ 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 চাঁদ রোজার গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা চাঁদ রোজার গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা দিনের জনি গাইছে তারা দিনের জনি গাইছে তারা ফুল তুলে দিতে গোলাইয়ে আইনা বিজি মদিনা ওয়ালা আয়ে গো আমার বুকে আয়ে আইনা বিজি মদিনা ওয়ালা আয়ে গো আমার বুকে আই আল্লাহ হো আল্লাহ হো মাশাআল্লাহ মাশাআল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কোলে গলায় নিয়ে ভিকার ঝুলি গলায় নিয়ে ভিকার ঝুলি বস কো রে বৃকের তোলাইয়ে আইনা বিজি মদিনা ওয়ালা আয়ে গো আমার বুকে আয়ে আইনা বিজি মদিনা ওয়ালা আয়ে গো আমার বুকে আয়ে আল্লাহ 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 ডাকে আপনার কৃত দাসে ডাকে
আপনার কৃত দাসে শান্তি দাও মোর কলি যাইয়ে আগা আই নবীজি মদিনা ওয়ালা আই গো आओ मर भूखे आइए आगा आई नबीजी मदीना वाला आई गो आओ मर भूखे आए अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो जगत मोहित फूलेर गंधे फूल पेया सियानंदे जगत मोहित फूलेर गंधे फूल पेया सियानंदे दिबा निशि सदाई कांदी दिबा निशि सदाई कांदी फूलेर मूल में ले कुथाइए आगा आई नबीजी मदीना वाला आई गो आओ मर भूखे आइए आगा आई नबीजी मदीना वाला आई गो आओ मर भूखे आइए डाके আপনার প্রেমী গনে ডাকে শান্তি দাও গো কলি যাইয়ে আগা আই নবীজি মদিনা ওয়ালা আই গো आओ मर भूखे आइए আগা আই নবীজি মদিনা ওয়ালা আই গো आओ मर भूखे आए अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাগদাদি কাফেলা বাংলাদেশ বুরিশ্বর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি সভাপতির আসন অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ শাহ আলম মাস্টার সাহেব, প্রধান শিক্ষক গঙ্গানগর প্রাথমিক বিদ্যালয়। আজকের মাহফিলে অল্প কিছুক্ষণের ভিতরেই যিনি আপনাদের সামনে ফজিলতপূর্ণ আলোচনা নিয়ে আসছেন, পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক মুজাহিদ আহলে সুন্নাত বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা আলহাজ হযরত মাওলানা पीर मुफ्ती मुश्ताक अहमद कादरी अलवैसी पीर साहेब की बिला मद्दजुल आली पीर साहेब खानकाह इरफानिया कोसुआ दरबार शरीफ प्रतिष्ठाता जामिया मतिनिया सुन्निया दाखिल माद्रासा नासिरनगर बिबारिया ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ। আজকের মাহফিলে বয়ান পেশ করেছিলেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা আহসানুল হক আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল আলী চুপার মাদ্রাসায়ে মিরানিয়া কুসুয়া দরবার শরীফ। আমার পূর্বে যিনি অত্যন্ত ফজিলতপূর্ণ আলোচনা পেশ করেছিলেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মাশকুর রহমান আল কাদরি হানাফি সাহেব কিবলা মাদ্দাজিল আলী, প্রভাষক সাতলপার ডিগ্রি কলেজ। মাহফিল পরিচালনার যারা দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ রুবেল চৌধুরী, মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ কুখন চৌধুরী, মোহাম্মদ মনির মিয়া সহ দিগারে উলামায়ে কেরাম,
পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরুব্বানি কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার আড়ালের পর্দানিসীন অবলা সরলা মুমেনা মা ও বোনেরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার বিভিন্ন গ্রাম মহল্লা হইতে আগত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সর্বস্তরের নবী প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক সুন্নি জনতার কাছে পুনরায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিপূর্ণ ও ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অতি মেহেরবানি করে দুনিয়াবি সর্বপ্রকার ঝামেলা থেকে মুক্ত করে, বিশেষ করে আরামের ঘুম হারাম করে নূরানি ঈমানি ইরফানি সুন্নি মহা সম্মেলনের ফেন্ডেলের ভেতরে হাজির হয়ে আল্লাহ পাকের প্রশংসা, রসুল পাকের গুণকীর্তন করার মতো, শোনার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন। ওই মাবুদের শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবানটা খুলে উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী পাক সাহেবুল আউলাদ, যিনি আমাদের মাথার মুকুট, যিনি আমাদের কলিজা, চোখের পুতুলি, নয়নের মণি, জানের জান, প্রাণের প্রাণ, বেথার বেথি, দু কুলের সাথী, মক্কার লাল মদিনার জ্যোতি, দু জাহানের বাদশাহ, সাকি কৌসার, শাফি মাহশার, আহমদ মুজিতাবা, মুহাম্মদ মুস্তাফা, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, নূরুন আলা নূর, নূরি মুস্তাফা, বেনজির বেমিসাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই লাখো কোটি দুরূদ ও সালাম। যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখেন, ক্ষমতা আসেনি। কয়জন মানুষ আজকের এই বাগদাদি কাফেলার উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের ফেন্ডেলের ভেতরে কয়জন মানুষ উপস্থিত হয়েছেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নূরানি চোখ মুবারক দ্বারা দেখতেছেন। যেহেতু দেখতেছেন, সেহেতু আমাদের কিছু উপকার হতে পারে। কি বলেন? নবী আমাদেরকে দেখলে উপকার না ক্ষতি? আমাদেরকে তো কোনো যাত্রার ফেন্ডেলে নবী দেখছেন না। কি বলেন? ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের ফেন্ডেলের ভেতরে আমাদেরকে দেখছেন। তাই এই দেখা আমাদের জন্য অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখেন, তার প্রমাণ হাদিসে পাকে রাসূল দিয়েছেন। আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفعني الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন। ঠিক কিনা বলেন? নবী পাক যেখানে আরাম করছেন, পাশে হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যিনি শুয়ে আছেন উনি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের দাম আসেনি, কথার ওজন আসেনি, হুজুরের সমকক্ষ পৃথিবীতে আসেনি। হুজুরের সমকক্ষ বুঝেন না? হুজুরের ওজনের কোনো মানুষ পৃথিবীতে আছে? যাকে শয়তান তখন ভয় পাইতো, এখনো ভয় পায়। এখন ভয় পা কিভাবে? কোনো মানুষ যদি দুঃস্বপ্ন দেখে, কুস্বপ্ন দেখে না, শয়তানের স্বপ্ন,
আসমান থেকে তুইলা ফেলাই দিতেছে, এরকম স্বপ্ন দেখে কিনা? ভয় পা মানুষ। 3 অক্ষরে উমর নাম লেখা হয়, আইন মিম রা। কোন মানুষ যদি আঙ্গুল দিয়ে বুকের মধ্যে আইক্কা আইন মিম রা আইক্কা যদি শুয়ে থাকে, শয়তান তারে ওয়াসওয়াসা দিতে আসলে দেখবে বুকের মধ্যে আব্বার নাম লেখা। আব্বা কে বলে না? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শয়তান ঠিকই আপনি আঙ্গুল দা লিখবেন, শয়তান ঠিকই এসে আপনার বুকের মধ্যে খুদাই করে হযরতে উমরের নাম লেখে, লেখা দেখে বলবে বাবারে বাবার নাম দিয়ে এখানে আমার জায়গা নাই। ভয় তখন পাইতো, এখনো পাই কিনা? এমন একজন মহান ব্যক্তি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে, খুব মনোযোগ, কেমন নবীর উম্মত আমরা আর কেমন নবীর ঈদে মিলাদুন নবী মাহফিল, একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে আমার সামনে তুলে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী রসুলের সামনে। রসুল দেখেননি? আমি যে আপনাদের সামনে, সবাই দেখেননি? সামনে থাকলে দেখা সহজ না কঠিন? সমগ্রটা পৃথিবী রসুলের সামনে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সমগ্র পৃথিবী আল্লাহ তাআলা আমার সামনে তুলে ধরে রেখেছেন, ফলে আমি হাত দেখতে পারি। সুবহানাল্লাহ। এমন কি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যা যা হবে সব কিছু আমি হাতের তালুর মতো দেখতে থাকব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাতের তালু দেহের কাছে না দূরে? শরীরের কাছে না দূরে? রসুল বলেন, হাতের তালু দেখা যত সহজ, এই রকম সহজে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কি হইব আমি রসুল সবকিছু হাতের তালুর মতো দেখতে থাকব। কিসের জন্য এই হাদিস শুরুতেই বললাম? বলার উদ্দেশ্য হলো, কিয়ামত পর্যন্ত যদি দেখে রসুল, এখন দেখে না, কথা কয় না এখনো, তাহলে আজকে মোহাম্মদ রুবেল চৌধুরীর উদ্যোগে বাগদাদি কাফেলার স্মরণে মাহফিল, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে কয়জন সুন্নি মুসলমান মাহফিলে আসছেন রসুল দেখছেন কিনা? রসুল নূরানি চোখ মুবারক দ্বারা দেখতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন রসুল এই রবিউল আউয়াল মাসে আসছিলেন। মাসের আজকে শেষ দিন, আজকে রবিউল আউয়াল মাসের শেষ দিন আজকে। কেমন রসুল পৃথিবীতে আসছিলেন যার তুলনা সৃষ্টি জগতে নাই। আল্লামা কাস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবে লাদুনিয়া নামক কিতাবের মধ্যে একখানা হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন এভাবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলা রাব্বি আন্নি বুলিতু মাখতুনান ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলি যদি মনে রাখেন, জিন্দেগিতে কোনো ঈমান চোর আপনার ঈমান চুরি করতে পারবে না। আমার আপনার নবীর সাথে কোনো তুলনা আছে? পৃথিবীতে কেউ যদি তুলনা দেয়, ওই ব্যক্তি যত বড় আলেমই হোক, তারে আমরা মুসলমান জানি না। সে মানুষরূপী ইন্টারন্যাশনাল শয়তান, ঠিক কিনা? রসুলের সঙ্গে তুলনা করবে, ওই ব্যক্তি মুসলমান হতে
পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সাকি কাউসার, শাফি মাহশার, আহমদ মুজিতাবা, মুহাম্মদ মুস্তাফা, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, নূরুন আলা নূর, নূরি মুস্তাফা, বেনজির বেমিসাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই লাখো কোটি দুরূদ ও সালাম। যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখেন, ক্ষমতা আসেনি। কয়জন মানুষ আজকের এই বাগদাদি কাফেলার উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের ফেন্ডেলের ভেতরে কয়জন মানুষ উপস্থিত হয়েছেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নূরানি চোখ মুবারক দ্বারা দেখতেছেন। যেহেতু দেখতেছেন সেহেতু আমাদের কিছু উপকার হতে পারে। কি বলেন? নবী আমাদেরকে দেখলে উপকার না ক্ষতি? আমাদেরকে তো কোনো যাত্রার ফেন্ডেলে নবী দেখছেন না। কি বলেন? ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের ফেন্ডেলের ভেতরে আমাদেরকে দেখছেন। তাই এই দেখা আমাদের জন্য অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখেন, তার প্রমাণ হাদিসে পাকে রাসূল দিয়েছেন। আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفعني الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন। ঠিক কিনা বলেন? নবী পাক যেখানে আরাম করছেন, পাশে হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যিনি শুয়ে আছেন উনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের দাম আসেনি, কথার ওজন আসেনি, হুজুরের সমকক্ষ পৃথিবীতে আসেনি। হুজুরের সমকক্ষ বুঝেন না? হুজুরের ওজনের কোনো মানুষ পৃথিবীতে আছে? যাকে শয়তান তখন ভয় পাইতো, এখনো ভয় পায়। এখন ভয় পা কিভাবে? কোনো মানুষ যদি দুঃস্বপ্ন দেখে, কুস্বপ্ন দেখে না, শয়তানের স্বপ্ন আসমান থেকে তুইলা ফেলাই দিতেছে, এরকম স্বপ্ন দেখে কিনা ভয় পা মানুষ। 3 অক্ষরে উমর নাম লেখা হয়, আইন মিম রা। কোন মানুষ যদি আঙ্গুল দিয়ে বুকের মধ্যে আইক্কা আইন মিম রা আইক্কা যদি শুয়ে থাকে, শয়তান তারে ওসওয়াসা দিতে আসলে দেখবে বুকের মধ্যে আব্বার নাম লেখা। আব্বা কে বলে না? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শয়তান ঠিকই আপনি আঙ্গুল দা লিখবেন, শয়তান ঠিকই এসে আপনার বুকের মধ্যে খুদাই করে হযরতে উমরের নাম লেখে, লেখা দেখে বলবে বাবারে বাবার নাম দিয়ে এখানে আমার জায়গা নাই। ভয় তখন পাইতো, এখনো পাই কিনা? এমন একজন মহান ব্যক্তি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে, খুব মনোযোগ, কেমন নবীর উম্মত আমরা আর কেমন নবীর ঈদে মিলাদুন নবী মাহফিল, একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, নিশ্চয়
আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে আমার সামনে তুলে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী রসুলের সামনে। রসুল দেখেননি? আমি যে আপনাদের সামনে, সবাই দেখেননি? সামনে থাকলে দেখা সহজ না কঠিন? সমগ্রটা পৃথিবী রসুলের সামনে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সমগ্র পৃথিবী আল্লাহ তাআলা আমার সামনে তুলে ধরে রেখেছেন, ফলে আমি হাত দেখতে পারি। সুবহানাল্লাহ। এমন কি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যা যা হবে সব কিছু আমি হাতের তালুর মতো দেখতে থাকব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাতের তালু দেহের কাছে না দূরে? শরীরের কাছে না দূরে? রসুল বলেন হাতের তালু দেখা যত সহজ, এই রকম সহজে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কি হইব আমি রসুল সবকিছু হাতের তালুর মতো দেখতে থাকব। কিসের জন্য এই হাদিস শুরুতেই বললাম? বলার উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত যদি দেখে রসুল, এখন দেখে না, কথা কয় না এখনো, তাহলে আজকে মোহাম্মদ রুবেল চৌধুরীর উদ্যোগে বাগদাদি কাফেলার স্মরণে মাহফিল, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে কয়জন সুন্নি মুসলমান মাহফিলে আসছেন রসুল দেখছেন কিনা? রসুল নূরানি চোখ মুবারক দ্বারা দেখতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন রসুল এই রবিউল আউয়াল মাসে আসছিলেন। মাসের আজকে শেষ দিন, আজকে রবিউল আউয়াল মাসের শেষ দিন আজকে। কেমন রসুল পৃথিবীতে আসছিলেন যার তুলনা সৃষ্টি জগতে নাই। আল্লামা কাস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবে লাদুনিয়া নামক কিতাবের মধ্যে একখানা হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন এভাবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলা রাব্বি আন্নি বুলিতু মাখতুনান ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলি যদি মনে রাখেন, জিন্দেগিতে কোনো ঈমান চোর আপনার ঈমান চুরি করতে পারবে না। আমার আপনার নবীর সাথে কোনো তুলনা আছে? পৃথিবীতে কেউ যদি তুলনা দেয়, ওই ব্যক্তি যত বড় আলেমই হোক, তারে আমরা মুসলমান জানি না। সে মানুষরূপী ইন্টারন্যাশনাল শয়তান, ঠিক কিনা? রসুলের সঙ্গে তুলনা করবে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আর কোন চিন্তা আছে? যথাসময়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে চলে আসবেন, তাই নিশ্চিন্ত মনে বসে পড়ুন ইনশাআল্লাহ। যারা এখনো আসেন নাই, অপেক্ষা করছিলেন হুজুর কিবলা আসলে মাহফিলে চলে আসবেন, এইরকম যারা অপেক্ষা করছিলেন সকলকে সবিনয় অনুরোধ করে বলবো, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। অল্প সময়ের ভিতরে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, মেহমান আলা আল্লামা হযরত মাওলানা পীর মুফতি মুশতাক আহমদ কাদেরী আল ওয়াইসি পীর সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী আপনাদের মাঝে নূরানি ঈমানি বয়ান পেশ করবেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম রসুলের প্রতি আপনার কি রকম ঈমান থাকতে হবে। সৃষ্টি জগতে আমার আপনার রসুলের মতো কেউ, রসুলের মতো পৃথিবীতে কেউ আসেন না। বলছিলাম আল্লামা কাস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণনা দিচ্ছেন,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার পক্ষ হতে আমার একটি বিশেষ মর্যাদা হলো, আল্লাহ তাআলার পক্ষ হতে আমার একটি বিশেষ মর্যাদা হলো। এই কথা খেয়াল করলে বুঝে আসবে, রাসূল বলতেছেন আল্লাহ তাআলার পক্ষ হতে আমার একটি বিশেষ মর্যাদা। এর অর্থ হলো এই মর্যাদা পৃথিবীর আর কারো নাই, একমাত্র রাসূলের জন্য। ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ হতে আমার একটি বিশেষ মর্যাদা হলো আমি খতনা করা অবস্থা জন্ম নিয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই মর্যাদা পৃথিবীর আর কাউকে আল্লাহ দিবেন? খতনা করা অবস্থায় কোনো মুফতি সাহেব আইছে পৃথিবীতে? কোনো মুহাদ্দিস সাহেব, কোনো পীর সাহেব পৃথিবীতে খতনা করা অবস্থায় কেউ আসেন নাই। যিনি এসেছেন উনি আপনি আমার রাসূল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলতেছেন আল্লাহ তাআলার পক্ষ হতে আমার একটি বিশেষ মর্যাদা হলো আমি খতনা করা অবস্থা জন্ম নিয়েছি এবং আমার ইজ্জত পৃথিবীর কেউ দেখে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ রাসূলের ইজ্জত দেখে নাই, তার মানে হলো পরনে একটা কিছু ছিল। আপনারা কি বুঝলেন? ইজ্জত যেহেতু দেখছে না, পরনে সুবহানাল্লাহ পৃথিবীর কেউ দেখে নাই, তা দ্বারা বোঝানো হয়েছে যে মা আমেনাও দেখে নাই। আমার আপনার রাসূলের ইজ্জত মা আমেনাও, সুবহানাল্লাহ। তাহলে এই নবীর মতো কেউ হইতে পারে? দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বললেন আমার ইজ্জত পৃথিবীর কেউ দেখে নাই। এখন পৃথিবীর কেউ যে ইজ্জত দেখে নাই তার প্রমাণ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। মা আমেনার বক্তব্য হলো কাসাইসুল কুবরার মধ্যে এই কথাগুলি আসছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন আমার নূরের পুতুল যখন পৃথিবীর জমিনে আগমন করছে, আগমন করার সাথে সাথে পৃথিবীর জমিনে কত শিশু সন্তান আগমন করতে আমি দেখেছি। ওয়া ওয়া করে কান্না ছাড়া আর কোনো ভাষা থাকে না। আমার নূরের পুতুল যখন পৃথিবীর জমিনে আগমন করেছে আমি দেখি রে সেজদায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আইসাই উম্মতের জন্য যিনি কান্দেন ওই উম্মত আজকে নবীর সমালোচনা করে, যে উম্মতের জন্য রাসূল কান্দেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিছুক্ষণ পরে আমি দেখি সেজদা থেকে মাথা উত্তোলন করে আকাশের দিকে মাথা উঠাইয়া শিশু সন্তান সবে মাত্র আসছে, আকাশের দিকে মাথা উত্তোলন করে সহি শুদ্ধ আরবি ভাষা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি হইলাম আল্লাহর রাসূল। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার সন্তান পৃথিবীতে আইসা ওই বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল। আর আহমদুল্লাহ কয় 40 বছর পরে নবী যে নবুয়তি পাইছে, এর আগে নবী জানতেন না নবী জৈব। বলি নাউজুবিল্লাহ। পৃথিবীতে আসার সাথে সাথে নবী বলছে আমি আল্লাহর রাসূল। 40 বছরের অপেক্ষা রাখছে। সম্মানিত হাজিরিন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলি দেখলেন,
মা আমেনার বক্তব্য হলো, আমি দেখি আমার সন্তানের পরনের মধ্যে পায়জামা। সুবহানাল্লাহ। ওই আগে রসুল বলছেন আমার ইজ্জত পৃথিবীর কেউ দেখেন নাই, ইজ্জত না দেখলে পরনে একটা কিছু ছিল। তে মা আমেনা বলেন পরনে পায়জামা, দেহের দিকে তাকাইয়া দেখি পাঞ্জাবি। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকাইলাম দেখি চোখের মধ্যে সুরমা মাখা, পরনে পায়জামা, দেহের মধ্যে পাঞ্জাবি, চোখে সুরমা মাখা অবস্থা, নার কর্তৃত অবস্থা, সুন্নতে খাতনা করা অবস্থা। পৃথিবীর জমিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় সোমবারে যিনি পৃথিবীকে আলোকিত করে এসেছিলেন উনি আমাদের নূর নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওই নবী পৃথিবীতে আসছেন, তামাম পৃথিবীর সকল সৃষ্টি খুশি, 17,999 জাত খুশি, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব শুধু মানুষের মধ্যে। ঠিক কিনা? মানুষের মধ্যে দ্বন্দ্ব। দেখেন সমস্ত সৃষ্টি রসুলের আগমনে কত খুশি উদযাপন করছে। আমার ভাই হযরত মাওলানা মাশিকুর রহমান সাহেব উনি বলছিলেন যে শুরুতেই আমি ঈদে মিলাদুন্নবীর নাত গাওয়ার জন্য, তে আমি আপনাদেরকে নিয়ে এখনই নাতে রাসূল পেশ করছি, যে রসুলের পাকের আগমনে তামাম পৃথিবী খুশিতে বাকবাক হইয়া আনন্দ জুলুস করছে, মিছিল করছে, রসুলকে বরণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই আশিক বলছেন, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে। এই মাহফিলটা ঈদ মিলাদুন নবী উপলক্ষে, ঠিক নেই? আমাদের হুজুরি কিবলা এই মাসেরই শেষ দিকে সময় দিয়েছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বাগদাদি কাফেলার উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তাই জবানটা খুলে সবাই আমার সাথে সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আজি ঈদ মিলাদ মাহফিলি চলতেছে, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব, নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব, নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দুলনা দুলে, সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভৈরা আছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আরশ কুরসি লৌহ কলম সাদিসে তাহারা নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা, নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা, আরশ কুরসি লৌহ কলম সাদিসে তাহারা নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা, নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা, হুরি গেল মন
ফেরেশতাগণে নাচে এই উল্লাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে দয়ালে নবীর নুরি কদম যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন নূরের নবীর নুরি কদম যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন আশিকের রাখিও নবী প্রেমিকের রাখিও তোমার চরণ তলে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভৈরা আছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে পাপী বলে এই অধমের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফাই মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফাই পাপী বলে এই অধমের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফাই মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফাই মোরা গাছের ডালে ডালে মোরা গাছের ডালে ডালে ফুল ফুইটা আছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে সম্মানিত হাজিরিন বলছিলাম পৃথিবীর জমিনে নূর নবী আগমন করেছেন तमाम সৃষ্টি খুশি কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে খুশি হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ও বাবা বন্ধুরা আমার বলছিলাম কেমন নবীর উম্মত হই আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আগমনে ঈদে মিলাদুন নবী শুধু রবিউল আউয়াল মাসে উদযাপন হয় নাই সমগ্র বছরেই উদযাপন হয় সারা মাসে সারা বছরে ঈদে মিলাদুন নবী উদযাপন হয় সুন্নির বাড়িতে ঠিক কি না মিলাদ মাহফিল কার বাড়িতে হয় সুন্নির বাড়িতে মিলাদের মাহফিল কিয়াম শরীফের মাহফিল যাদের বাড়িতে হয় তারা হইল সুন্নি মুসলমান নাজাত প্রাপ্ত বেহেশতি জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই মিলাদ মাহফিলের ব্যাপারে নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বক্তব্য দিচ্ছেন উম্মতের কি লাভ হবে কি উপকার হবে
আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাবিয়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল আরবীর মিলাদ মাহফিল উদযাপন করলে কি পুরস্কার রাসূল দিবেন, রাসূল নিজেই ঘোষণা দিচ্ছেন। রাইসুল মুফাসসিরিন, যিনি নবী পাকের আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাকের দুলনার সময়ে মনে মনে ঈমান গ্রহণ করে নিয়েছিলেন। রাসূলের আরবী দুলনার মধ্যে ওই দিন আকাশের চাঁদ মাথা বরাবর, দুলনার মধ্যে নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন শুয়ে রয়েছেন। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে, রে আমার আপনার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের নূরানি দৃষ্টি মুবারক আকাশে চাঁদের দিকে। দুলনার মধ্যে কি 5 বছরের শিশু থাকে? কথা কয় না, কয়েক মাসের শিশু সন্তান হযরতে নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আকাশের চাঁদের দিকে নজর দেখে একবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আকাশের চাঁদের দিকে যখন তাকায় রে, দেখে আকাশের চাঁদ একবার এদিক যায় আবার ওই দিক যায়। সুবহানাল্লাহ, মানে লড়ালড়ি করতেছে, স্থির নাই, এক জায়গায় বসা নাই। আকাশের চাঁদ এদিক ওদিক করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চেহারার দিকে তাকাইলেন, দেহ মুবারকের দিকে তাকাইলেন। তাকায়া দেখেন নবী পাকের ডান হাত মুবারকের শাহাদত অঙ্গুলি মুবারক দিয়ে আকাশের চাঁদের সঙ্গে খেলা করছেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথার সাক্ষ্য বহন করেছে যেই দিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হাতে ধরে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। ওই দিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, নবী গো, শিশু অবস্থায় আপনি যখন দুলনার মধ্যে শুয়েছিলেন, আমি দেখছি আকাশের চাঁদের সঙ্গে আপনি খেলা করছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শাহাদত আঙ্গুলি মুবারক দিয়ে ইশারা করে আকাশের চাঁদের সঙ্গে আমি খেলা করতে দেখছিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, চাচা গো, শুধু আমি খেলাই করি নাই, আকাশের চাঁদের সঙ্গে আমি কথাও বলেছি। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি, কেমন নবীর আজকে ঈদে মিলাদুন নবী মাহফিল, যার তুলনা সৃষ্টি জগতে আছে? আছে? সৃষ্টি জগতে যার তুলনা থাকবো তো দূরের কথা। নবী পাক জুতা পায়ে দিছে, সেই জুতা হচ্ছে মুবারক। ঠিক কিনা বলেন? জুতার পায়ের নিচ মানে জুতার তালায় জমিনের ধুলো লেগেছে, এই ধুলি হচ্ছে মুবারক। ঠিক কিনা? শুধু মুবারক নয়, আল্লাহ তাআলার আরশের চাইতে আরো দামি নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারক। আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আরশ হইল পুত পবিত্র মর্যাদাপূর্ণ স্থান, আর সেই আরশের চাইতে দামি নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারক। সেই ধুলি মুবারক আল্লাহ পাকের সৃষ্টি পবিত্র আরশ গায়ে মাখতে চায়। গায়ে মাখতে চায় না, মাখছে? কথা কয় না, মাখছে না? গায়ে মাখছে। যার জুতা মুবারকের ধুলি মুবারকের এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা, ওনার মর্যাদা কে হতে পারে পৃথিবীতে? পারবে কেউ? সম্মানিত হাজিরিন, বলছিলাম
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চাচা রইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের জন্মের মানে পৃথিবীতে রাসূল এসেছেন জন্মের কথাগুলি জন্মের কাহিনীগুলি আলোচনা করছিলেন ওনার ঘরের মধ্যে ওনার স্ত্রী সন্তান বিবি বাচ্চা লইয়া দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসছেন নবী পাকের শানের কথা নবী পাকের মানের কথা নবী পাকের ইজ্জতের কথা যখন বলাবলি করছিলেন এমন সময় নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে শুনতে পাইলেন নবী পাকের আগমনের কথাগুলি বর্ণনা হচ্ছে নবী পাকের ঈদে মিলাদুন নবীর কথাগুলি বর্ণনা হচ্ছে নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী পাকের আগমনের বর্ণনা শুনে খুশি হইয়া গেছে নবী পাক ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনে খুশি হয়ে গেলেন খুশি হইয়া বলছেন কালা হাল্লাত লাকুম শাফাতি তোমরা যারা আমার আগমনের কথা একত্রিত হইয়া আমার আগমনের ঘটনাবলী আলোচনা করছো তোমাদের সকলের জন্য আমার শাফাত ওয়াজিব হইয়া গেছে এইরকম অনুষ্ঠান এইরকম ভাবেই ওনার ঘরের মধ্যে আর কি এইরকম ফ্যান্ডেল করে না ঘরের মধ্যে নবী পাকের আগমনের কথাগুলি আলোচনা করছিলেন এই আলোচনার মাধ্যমে উপস্থিত হইয়া রাসূল খুশির সাথে বলছে যারা আমার ঈদে মিলাদুন নবীর আলোচনা করছো আমার আগমনের ঘটনাগুলি তোমরা বলাবলি করছো আমি খুশি হয়ে গেছি তোমাদের উপরে তোমাদের জন্য শাফাত করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এমন কাজ সুন্নি মুসলমানরা করে যে কাজ করলে রাসূলের শাফাত ওয়াজিব হয়ে যায় আজকে জনাব মোহাম্মদ রুবেল চৌধুরী ভাইয়ের বাড়িতে এইরকম অনুষ্ঠান উদযাপন হচ্ছে ঠিক কিনা বলুন যে অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে রাসূল পাকের শাফাত ওয়াজিব হয়ে যায় যিনি বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন কেমন নবীর উম্মত হই আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি এই পৃথিবীর জমিনে যার কোনো মেসাল নাই তুলনা দিবার মতো কোনো সৃষ্টি নাই যিনি পৃথিবীর জমিনে আগমন করেছেন মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব তাম পৃথিবী নাপাক ছিল যে জমিনের মধ্যে 2,23,999 জন নবীর আগমন ছিল 2,23,999 জন নবী পৃথিবীর জমিনে আবির্ভাব হওয়ার পরেও পৃথিবীর জমিন পাক হয় নাই পবিত্র হয় নাই যখন তাম পৃথিবীর সৃষ্টির নবী যিনি মানব দানবের নবী যিনি গাছপালা তরুলতার নবী যিনি নবীদের নবী যিনি স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের নবী ঠিক কিনা আমাদের নবী আল্লাহর নবী কিনা দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করবার বিনিময়ে তাম পৃথিবীটাকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের বিছানা বানাইয়া দিছে নামাজের বিছানা মানে কি পবিত্র ঠিক কিনা জমিনটাকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারকের ঘর্ষণে পবিত্র বানাইয়া দিছে জুড়ে বলুন সুবহানাল্লাহ ও বাবা বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে টাকা পয়সা খরচ হয় অনেকেই দিতে কার্পণ্যতা করে টাকা পয়সা দিলে অনেক বরকত হয় ফজিলত হয় এমনকি জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় বলুন সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে জীবনে যেন কোনোদিন ভুলে না যায় কারণ মনে রাখলে ঈমানটা মজবুত থাকবে ভুলে গেলে ঈমান সুরেরা পাকড়াও করে ঈমানটা ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক কিনা ঠিক না ঈদে
মিলাদুন নবীর মাহফিলে আপনারা আসছেন, উপস্থিত হওয়া মাহফিলে এটা একটা সহযোগিতা। টাকা পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করা এটা সহযোগিতা, জানে মালে খেদমত করা সহযোগিতা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিবেন, তার মধ্যে কোনো সন্দেহ আছে? প্রথম যিনি সাহাবী, কষ্ট দিতেছে আপনারা, প্রথম যিনি সাহাবী উনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হচ্ছে সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর শব্দের তো একটা অর্থ আছে, সৃষ্টি জগতে এত বড় সত্যবাদী আর কেউ নাই, ঠিক কিনা? উনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর জবান মুবারক থেকে বলছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি যিনি বর্তমানেও জান্নাতে অবস্থান করছেন, নবী যেখানে ঘুমায় এটা জান্নাত কিনা? আরে না, জান্নাতের বাবা, ঠিক নি? নবী পাকের পাশে ঘুমিয়ে আছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম নম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলছেন, কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, যে ব্যক্তি নবী পাকের মিলাদ শরীফে, মিলাদ এটা কি শরীফ? সবাই বলেন, আমরা মিলাদ শরীফে উপস্থিত হয়েছি, ঠিক না? মিলাদুন নবীর মাহফিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাকের মিলাদ মাহফিলে, মিলাদ শরীফে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, সে বেহেশতে আমার সঙ্গে বন্ধু হইয়া থাকবে। ওনার কথার মধ্যে কোনো 2 নম্বরই আছে? কথার মধ্যে কোনো 2 নম্বরই আছে? বেহেশতি মেহমান উনি বলছেন, আমার নবীর মিলাদ মাহফিলে 1 দিরহাম খরচ করলে বেহেশতে সে যাইব, আমার সাথে থাকবো আবার আমার বন্ধু হইয়া, যিনি সারাটা জীবন ছিলেন নবীজির বন্ধু, ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় সময় নবীজি বন্ধু বলে সম্বোধন করতেন। কি বলে? সবাই কয় না, বন্ধু বলে সম্বোধন করতেন। তাই রাসূল আরবীর এই বন্ধু বলছেন যে আমার সঙ্গে বেহেশতে থাকবে আমার বন্ধু হইয়া। যদি বললেন না সুবহানাল্লাহ? তাই এমন অনুষ্ঠানে খরচের দরকার আসেনি। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উনি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও ইন্তেকালের পরে জান্নাতে ঘুমায়, ঠিক না? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদাল্লাহ সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিবলার আগমন, স্বাগতম। মুর্শিদ কিবলার আগমন, স্বাগতম। বরিশালবাসীর রাসূল আরবী মিলাদ মাহফিল উদযাপন করলে কি পুরস্কার রাসূল দিবেন, রাসূল নিজেই ঘোষণা দিচ্ছেন। রাইসুল মুফাসসিরিন, যিনি নবী পাকের আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাকের দুলনার সময়ে মনে মনে ঈমান গ্রহণ করে নিয়েছিলেন। রাসূলের আরবী দুলনার মধ্যে ওই দিন আকাশের চাঁদ মাথা বরাবর, দুলনার মধ্যে নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন শুয়ে রয়েছেন। এমন সময় হযরতে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে রে আমার আপনার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের নূরানি দৃষ্টি মুবারক আকাশে চাঁদের দিকে। দুলনার মধ্যে কি 5 বছরের শিশু থাকে? কথা কয় না, কয়েক মাসের শিশু সন্তান হযরতে নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আকাশের চাঁদের দিকে নজর দেখে একবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আকাশের চাঁদের দিকে যখন তাকায় রে দেখে আকাশের চাঁদ একবার এদিক যায় আবার ওই দিক যায়। সুবহানাল্লাহ, মানে লড়ালড়ি করতেছে, স্থির নাই, এক জায়গায় বসা নাই। আকাশের চাঁদ এদিক ওদিক করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চেহারার দিকে তাকাইলেন, দেহ মুবারকের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন নবী পাকের ডান হাত মুবারকের শাহাদত অঙ্গুলি মুবারক দিয়ে আকাশের চাঁদের সঙ্গে খেলা করছেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথার সাক্ষ্য বহন করেছে যেই দিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হাতে ধরে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। ওই দিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, নবী গো, শিশু অবস্থায় আপনি যখন দুলনার মধ্যে শুয়েছিলেন আমি দেখছি আকাশের চাঁদের সঙ্গে আপনি খেলা করছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শাহাদত আঙ্গুলি মুবারক দিয়ে ইশারা করে আকাশের চাঁদের সঙ্গে আমি খেলা করতে দেখছিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, চাচা গো, শুধু আমি খেলাই করি নাই, আকাশের চাঁদের সঙ্গে আমি কথাও বলেছি। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি, কেমন নবীর আজকে ঈদে মিলাদুন নবী মাহফিল, যার তুলনা সৃষ্টি জগতে আছে? আছে? সৃষ্টি জগতে যার তুলনা থাকবো তো দূরের কথা। নবী পাক জুতা পায়ে দিছে, সেই জুতা হচ্ছে মুবারক। ঠিক কিনা বলেন? জুতার পায়ের নিচ মানে জুতার তালায় জমিনের ধুলো লেগেছে, এই ধুলি হচ্ছে মুবারক। ঠিক কিনা? শুধু মুবারক নয়, আল্লাহ তাআলার আরশের চাইতে আরো দামি নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারক আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আরশ হইল পুত পবিত্র মর্যাদাপূর্ণ স্থান, আর সেই আরশের চাইতে দামি নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারক। সেই ধুলি মুবারক আল্লাহ পাকের সৃষ্টি পবিত্র আরশ গায়ে মাখতে চায়। গায়ে মাখতে চায় না, মাখছে? কথা কয় না, মাখছে না? গায়ে মাখছে। যার জুতা মুবারকের ধুলি মুবারকের এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা, ওনার মর্যাদা কে হতে পারে পৃথিবীতে? পারবে কেউ? সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চাচা রইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের জন্মের মানে পৃথিবীতে রাসূল এসেছেন, জন্মের কথাগুলি, জন্মের কাহিনীগুলি আলোচনা করছিলেন। ওনার ঘরের মধ্যে ওনার স্ত্রী সন্তান বিবি বাচ্চা লইয়া দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসছেন। নবী পাকের শানের কথা, নবী পাকের মানের কথা, নবী পাকের ইজ্জতের কথা যখন বলা বলি করছিলেন, এমন সময় নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে শুনতে পাইলেন নবী পাকের আগমনের কথাগুলি বর্ণনা হচ্ছে, নবী পাকের ঈদে মিলাদুন নবীর কথাগুলি বর্ণনা হচ্ছে। নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী পাকের আগমনের বর্ণনা শুনে খুশি হইয়া গেছে।
নবী পাক ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনে খুশি হয়ে গেলেন। খুশি হইয়া বলছেন, কালা হাল্লাত লাকুম শাফাতি, তোমরা যারা আমার আগমনের কথা একত্রিত হইয়া আমার আগমনের ঘটনাবলী আলোচনা করছ, তোমাদের সকলের জন্য আমার শাফাত ওয়াজিব হইয়া গেছে। এইরকম অনুষ্ঠান এইরকম ভাবেই ওনার ঘরের মধ্যে আর কি, এইরকম প্যান্ডেল করে না, ঘরের মধ্যে নবী পাকের আগমনের কথাগুলি আলোচনা করছিলেন। এই আলোচনার মাধ্যমে উপস্থিত হইয়া রাসূল খুশির সাথে বলছে, যারা আমার ঈদে মিলাদুন নবীর আলোচনা করছো, আমার আগমনের ঘটনাগুলি তোমরা বলা বলি করছো, আমি খুশি হয়ে গেছি তোমাদের উপরে, তোমাদের জন্য শাফাত করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কাজ সুন্নি মুসলমানরা করে যে কাজ করলে রাসূলের শাফাত ওয়াজিব হয়ে যায়। আজকে জানাব মোহাম্মদ রুবেল চৌধুরী ভাইয়ের বাড়িতে এইরকম অনুষ্ঠান উদযাপন হচ্ছে, ঠিক কিনা বলুন? যে অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে রাসূল পাকের শাফাত ওয়াজিব হয়ে যায়। যিনি বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন নবীর উম্মত হই আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি। এই পৃথিবীর জমিনে যার কোনো মেসাল নাই, তুলনা দিবার মতো কোনো সৃষ্টি নাই, যিনি পৃথিবীর জমিনে আগমন করেছেন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তাম পৃথিবী নাপাক ছিল। যেই জমিনের মধ্যে 2,23,999 জন নবীর আগমন ছিল। 2,23,999 জন নবী পৃথিবীর জমিনে আবির্ভাব হওয়ার পরেও পৃথিবীর জমিন পাক হয় নাই, পবিত্র হয় নাই। যখন তাম পৃথিবীর সৃষ্টির নবী, যিনি মানব দানবের নবী, যিনি গাছপালা তরুলতার নবী, যিনি নবীদের নবী, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের নবী, ঠিক কিনা? আমাদের নবী আল্লাহর নবী কিনা? দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করবার বিনিময়ে তাম পৃথিবীটাকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের বিছানা বানাইয়া দিছে। নামাজের বিছানা মানে কি? পবিত্র, ঠিক কিনা? জমিনটাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকের ঘর্ষণে পবিত্র বানাইয়া দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবা বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে টাকা পয়সা খরচ হয়, অনেকেই দিতে কার্পণ্যতা করে। টাকা পয়সা দিলে অনেক বরকত হয়, ফজিলত হয়, এমনকি জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, জীবনে যেন কোনোদিন ভুলে না যায়, কারণ মনে রাখলে ইমানটা মজবুত থাকবে, ভুলে গেলে ইমান সুরেরা পাকড়াও করে ইমানটা ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনারা আসছেন, উপস্থিত হওয়া মাহফিলে এটা একটা সহযোগিতা। টাকা পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করা এটা সহযোগিতা, জানে মালে খেদমত করা সহযোগিতা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিবেন, তার মধ্যে কোনো সন্দেহ আছে? প্রথম যিনি সাহাবী, কষ্ট নিয়ে দিতেছে আপনারা, প্রথম যিনি সাহাবী উনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হচ্ছে সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর শব্দের তো একটা অর্থ আছে, সৃষ্টি জগতে এত বড় সত্যবাদী আর কেউ নাই, ঠিক কিনা? উনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর জবান মুবারক থেকে বলছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি যিনি বর্তমানেও জান্নাতে অবস্থান করছেন, নবী যেখানে ঘুমায় এটা জান্নাত কিনা? আরে না, জান্নাতের বাবা, ঠিক নি?
নবী পাকের পাশে ঘুমিয়ে আছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম নম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলছেন কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে ব্যক্তি নবী পাকের মিলাদ শরীফে, মিলাদ এটা কি শরীফ? সবাই বলেন আমরা মিলাদ শরীফে উপস্থিত হয়েছি, ঠিক না? মিলাদুন নবীর মাহফিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী পাকের মিলাদ মাহফিলে মিলাদ শরীফে যে ব্যক্তি একটি দিরহাম খরচ করবে সে বেহেশতে আমার সঙ্গে বন্ধু হইয়া থাকবে। ওনার কথার মধ্যে কোনো দুই নম্বরই আছে? কথার মধ্যে কোনো দুই নম্বরই আছে? বেহেশতি মেহমান উনি বলছেন আমার নবীর মিলাদ মাহফিলে একটা দিরহাম খরচ করলে বেহেশতে সে যাইবো, আমার সাথে থাকবো আবার আমার বন্ধু হইয়া, যিনি সারাটা জীবন ছিলেন নবীজির বন্ধু, ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় সময় নবীজি বন্ধু বলে সম্বোধন করতেন। কি বলে? সবাই কয় না, বন্ধু বলে সম্বোধন করতেন। তাই রাসূলে আরবীর এই বন্ধু বলছেন যে আমার সঙ্গে বেহেশতে থাকবে আমার বন্ধু হইয়া। যদি বললেন না সুবহানাল্লাহ। তাই এমন অনুষ্ঠানে খরচের দরকার আসেনি। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও ইন্তেকালের পরে জান্নাতে ঘুমায়, ঠিক না? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদাল্লাহ সাইয়্যিদিনা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিবলার আগমন, মুর্শিদ কিবলার আগমন, বরিশালবাসী